আন্ডারআর্মসে প্রচুর কালো দাগ পড়ে গেছে, বা আপনারা যখন বাইরে কাজে যাচ্ছেন তখন আপনাদের এই হাতের কনুয়ে অথবা এইসব ঘাড়ে পুরো সান ট্যান হয়ে গেছে, কোনোভাবে উঠছে না, বা আপনারা সময় পাচ্ছেন না কিভাবে এগুলো তুলবেন বা কখন তুলবেন, একদম ইজিলি একটা প্রসেস চাইছেন যেটার দ্বারা আপনাদের এই ব্ল্যাক স্পটটা বা সান ট্যানটা খুব সহজে উঠে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ছোট্ট একটা টিপসের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ঘাড়ের মধ্যে, কনুইয়ের মধ্যে বা কোমরের মধ্যে কিভাবে এই সানট্যানটা আপনারা খুব সহজেই তুলে নিতে পারবেন। একদম ছোট্ট টিপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো আপনারা দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমি কি কি নিয়েছি আর কিভাবে টিপসটা তৈরি করবো, রেমেডিটা আপনাদের সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসুন। তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাটি। তো প্রথমে আমি এই বাটির মধ্যে নিয়ে নেব কলগেট। বন্ধুরা, কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই কলগেট আমাদের কিন্তু ময়লা তুলতে অথবা কালো দাগ তুলতে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে, যেহেতু এই কলগেটের মধ্যে রয়েছে লবণ। তো খুব ভালোভাবে কাজ করে, লবণে কিন্তু থাকে সোডিয়াম। এখানে আমি নিয়ে নেব 1 চামচ মতো একটুখানি কলগেট। তো নিয়ে নিয়েছি কলগেট আমি এখানটায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কফি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে কফির মধ্যে রয়েছে কিন্তু কফিন, যেটা আমাদের ময়লা তুলতে অথবা ভেতর থেকে কিন্তু ময়লা টেনে বের করতে ভীষণ ভালোভাবে কাজ করে, আবার কিন্তু স্ক্রাবের কাজও করে। সেই জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি কফি। আমি কিন্তু এখানটায় 2 টাকার পাউডার, মানে 2 টাকার পাতাটা পাইনি বলে এখানে আমি 10 টাকার পাতা কিনেছি। তবে বন্ধুরা, আপনারা যদি 2 টাকার পাতা পান, একটা পাতা নিলেই কিন্তু যথেষ্ট। এখানে নিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো আমি এখানটা হচ্ছে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিনিক প্লাস। এই শ্যাম্পু কিন্তু আমাদের শরীর থেকে ময়লা তুলতে অথবা জিনিসটাকে মিক্স করতে ভীষণ ভালোভাবে কাজ করবে। তো এখানে একটা পাতা আমি নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নিতে পারেন। এবার সব শেষে দিয়ে দেবো এখানটা হচ্ছে লেবু। বন্ধুরা, লেবুর রস কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। এই লেবুতে রয়েছে কিন্তু সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের কিন্তু ভেতর থেকে স্কিন ড্যামেজ হয়ে থাকলে সেটাকে রিপেয়ার করতে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। তো 4টে উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি, আর এই 4টের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতেই সবার কাছে কিন্তু থাকে কম বেশি। তো আলাদা করে এখানে কিছু কিনতেই হবে না। এবার 4টে উপকরণকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, মিক্স করতে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে, গিয়ে কিন্তু একটা ফেনা জাতীয় একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, এটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে রাখি, এই যে রেমেডিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ অল বডির জন্য। এটা কিন্তু কোনোভাবে ফেস স্কিনে কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সম্পূর্ণটাই একদম অল বডির জন্য। তো আপনাদের যদি ঘাড়ে অথবা কনুয়ে বা পায়ের গোড়ালিতে যদি ফাটা ফাটা দাগ থাকে, সেই জায়গায় যদি ময়লা ঢুকে কালো হয়ে যায়, অথবা ঘাড়ের মধ্যে পিঠের চালে যারা ব্লাউজ পরেন তাদের দেখবেন যতটুকু অংশে ব্লাউজ থাকে ততটুকু অংশ বাদ দিয়ে কিন্তু বাকি অংশগুলো একদম কালো স্পট দাগ পড়ে যায়। তো সেই সব জায়গায় কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন, তবে মুখে কিন্তু এটা একদম ইউজ করা যাবে না। তো এবার আমি এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাতের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। কফি আছে, এর মধ্যে লেবু আছে, কলগেট আছে, খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু মিলেমিশে দারুণ একটা কাজ হবে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আপনাদের যাদের এইসব সমস্যার জন্য বাইরে বেরোতে পারেন না, ঘাড়ে অথবা কনুয়ে বা আন্ডারআর্মে প্রচুর বাজেভাবে কালো দাগ পড়ে গেছে, কারোর সামনে হাত তুলতে লজ্জা পান, এইভাবে আপনারা কিন্তু এটা একদম অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনাদের কিন্তু ফলাফলটা দারুণ আসবে। তো এইভাবে কিন্তু 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেব, তারপরে এটাকে আমি ক্লিন করব। 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি হাতটাকে জল দিয়ে কিন্তু ক্লিন করে নেব। তার জন্য এখানে একটা জলের গামলি নিয়ে নিয়েছি আমি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাতটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পরে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এই দেখুন, আমার দুটো হাতের মধ্যে কোন হাতটা গ্লো করছে, দেখুন আপনারা দুটো হাতই কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, দুটো হাত কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা বেশি গ্লো করছে। আমি মুছে নিই কাপড়টা দিয়ে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে।
এই দেখুন বন্ধুরা, দুটো হাত কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কোনটা বেশি গ্লো করছে। এটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, আপনাদের যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে অথবা আপনাদের যদি সান ট্যান হয়ে থাকে প্রচুর বাজেভাবে, সেগুলো কিন্তু এক নিমেষে দূর করে ফেলতে পারবেন একদম ছোট্ট একটা টিপস এর মাধ্যমে। তো আপনারাও বন্ধুরা অপেক্ষা না করে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করেন কমেন্টে আমাকে জানাবেন আপনারা উপকার পেয়েছেন কি পান। তো আপনাদের যাদের এইভাবে একদম বাজে স্পট পড়ে গেছে, অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ফলাফলটা কিন্তু ভীষণ ভালো পাবেন। আমি তো আপনাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর যারা নতুন আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।